আসলে আল্লাহ সবাইকে কবুল করেন না। আর আপনার এই যুদ্ধ বন্ধ করতে হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum وأهلكم نارا وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কা নগরী আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কেন বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কেন বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটা কাজে কামে রে, প্রতিটা কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি নামাজ, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানের সেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথটা মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই দল করে পাও সাদ, মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি বাতিলেরই দল করে পাও সাদ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ঠিক বললাম না ঠিক বললাম? আজকে মুসলমান নামে মুসলমান কাজে নেই। আমার আব্বা বলতেন একজন হিন্দু আর একজন মুসলমান দুইজন একই স্কুলের শিক্ষক ছিলেন। একদিন হিন্দু বলতেছে, দোস্ত তুমি মুসলমান আমি হিন্দু, তবে যাই বলো তাই বলো, তুমিও যা আমিও তা, তুমি যাও যাবো যা আমি তা যাবো তা, আমরা দুইজন যা তা। মুসলমান বলছে থাবায় দাঁত ফেলে দেবো, এই বেয়াদব তুই হলি হিন্দু আর আমি মুসলমান, কেমনে বলিস তুইও যা আমিও তা, এটা কি হইতে পারে নাকি? কয় দোস্ত রাগ করো না, এ মাসটা ছিল রমজানের মাস, রমাদানের মাস। হিন্দু বললো দোস্ত রাগ করো না, আমি তোমারে বুঝাই দিই বোঝো।
এই রোজার মাস, তুমিও রোজা নাই, আমিও রোজা নাই, এই জায়গায় দেখো তোমার আমার কত মিল। তুমিও আপনার ওই মরা লাশ বহন করবে, আপনি ভেবেছেন কি? সারা জীবন আপনি নৌকা করে বেড়ালেন, এখন 5 আগস্টের পরে কোন ধানের মানা হবে? কথা বলেন, মানবে? সারা জীবন দাড়ি পাল্লা করলেন। ওরে বাবা, আমার তো আমি তো হিন্দুদের খারাপ বলছি, হিন্দু আছে তো পেয়েছি, তারাও আমাদের খারাপ। খালি শুধু কথা শুরু করতে পারিনি। হ্যাঁ, আমি হিন্দুদের খারাপ বলেছি? ওয়াজ একেবারে কোনো কথা বলা যাবে না, যতক্ষণ কথা বলবো চুপচাপ শুনতে হবে। আগা থেকে মাথা পর্যন্ত শুনবেন, তারপরে কোন জায়গায় ভুল লাস্টে বলবেন। ভাইয়ারা আমার, হিন্দু ভাইয়ারা থাকতে পারে, তারাও আমাদের ভাই, বরং ইসলাম হিন্দুদের মর্যাদা দিয়েছে, কদর করেছে। শুধু তাই নয়, ইসলামে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যত অধিকার সুরক্ষিত আছে, অন্য কোন সংবিধানে, অন্য কোন ধর্মগ্রন্থে, অন্য ধর্মের লোকদের এত অধিকার সুরক্ষিত নাই। বলেন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বাস্তবতায় দেখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আল্লাহর নবীর সাহাবী ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা করে পাঠিয়েছিলেন দামেস্কে। কোথায়? দামেস্কে খলিফা করে পাঠিয়েছেন, গভর্নর করে পাঠিয়েছেন। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে খ্রিস্টান পাড়ায় গোলমাল বেঁধে গেল। খ্রিস্টান পল্লীতে গোলমাল। কিসের গোলমাল? হঠাৎ জানতে পারলো খ্রিস্টানদের যে মূর্তি ছিল যীশু খ্রিস্টের, সেই মূর্তির নাককে ভেঙে দিয়েছে। তাদের যে পাদ্রী, সে বলল, তোমরা কাদেরকে সন্দেহ করো? খ্রিস্টানরা বলল, আমরা সন্দেহ করি এই কাজ মুসলমানেরা করেছে, তাছাড়া আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাককে ভাঙবে, এই মূর্তির নাক নিশ্চয় মুসলমানেরা ভেঙেছে, আমরা এর বিচার চাই। পাদ্রী বলল, দেখো আমরা এখানে চিল্লাই তো কোনো লাভ নাই, চলো ডক্টর ইউনূসের কাছে যায়। কথার কথা, ডক্টর ইউনূস না, তখন কে ছিলেন? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চলো আমরা আমর ইবনে আসের কাছে যাব এবং তার কাছে যে জিজ্ঞাসা করব, আমাদের এই মূর্তির নাক ভেঙে ফেলেছে, কারা ভেঙেছে অবশ্যই বের করে দিবে, কি রায় দিবে, কি বিচার করবে, কি সালিশ করবে, এটা আমরা তার কাছ থেকে জানতে চাইব। খ্রিস্টানেরা এসে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বলল, আমর ইবনে আস, আমাদের যীশু খ্রিস্টের মূর্তি ভেঙেছে, আমরা ধারণা করছি মুসলমানেরা ভেঙেছে, আপনার কাছে বিচার নিয়ে আসলাম, আপনি আমাদের কি বিচার করে দেন সেটা দেখতে চাই। আমর ইবনে আস বললেন, আমাকে সময় দাও, 2 দিন 3 দিন অথবা 24 ঘন্টা, 48 ঘন্টা কিংবা 72 ঘন্টা, যেভাবেই হোক একটা সময় নিলেন, এই সময়ের মধ্যে আমি খুঁজে বের করব যে কারা এই মূর্তির নাক ভেঙেছে। সময় দেওয়া হলো। সেই সময়ের মধ্যে আমর ইবনে আস চেষ্টা করলেন তার বাহিনী দিয়ে, তার পুলিশ, বিজিবি, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, যত রকম বাহিনী ছিল সব দিয়ে চেষ্টা করে যখন পারলো না, এরপরে খ্রিস্টানরা আসলো, এসে বলল যে, ওগো আমর ইবনে আস, তুমি তো এখনো উদ্ধার করতে পারো নাই, এখনো তো আসামি গ্রেফতার করতে পারো না, এখন কি বলবা? আমর ইবনে আস বললেন, এখন আমার কথা হলো, যেহেতু আমি পারি নাই, তোমাদের এই যীশু খ্রিস্টের মূর্তির নাকটা আবার রিপেয়ার করে নেওয়ার জন্য, আবার সেইটা সংস্কার করে নেওয়ার জন্য যত টাকা খরচ হয় রাষ্ট্র বহন করবে, তোমরা এটা ঠিক করে নাও। বললো, না, এটা হতে পারে না, আমাদের কাছে এটা অত্যন্ত সম্মানের, এই মূর্তি আমাদের কাছে সম্মানের, যীশু খ্রিস্টের মূর্তি, আমরা এই নাকটা রিপেয়ার করে নেব না, ভাঙা নাকটা জোড়া লাগাবো না। বললো, তাইলে আমি রাষ্ট্রীয় ভাবে খরচ দিচ্ছি, তোমরা নতুন করে আবার একটা মূর্তি বানিয়ে নাও, নতুন করে আবার একটা মূর্তি বানিয়ে নাও। বললো, না, আমরা সেটাও মানবো না, আমাদের এই প্রস্তাব পছন্দ হয় নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমার পক্ষ থেকে এটা ঠিক করে দিয়া অথবা নতুন একটা মূর্তি নতুন করে প্রতিস্থাপন করা আমার পক্ষ থেকে প্রস্তাব ছিল, তোমরা মানলে না, এখন তোমাদের প্রস্তাব কি তোমরা বলো। খ্রিস্টানরা বলল, ওগো আমর ইবনে আস, যেহেতু আমাদের কাছে ঈসা আলাইহিস সালাম অত্যন্ত পবিত্র এবং আমাদের কাছে গুরুত্বপূর্ণ,
আমরা তাকে খোদার সন্তান মনে করি, তার নাক ভেঙে ফেলেছে। আমরা এই নাকটাকে সাধারণ নাক মনে করি না। আমরা যেটা করতে চাই, আমরা যেমন ঈসাকে আমাদের নবী মনে করি, তোমরা নবী মুহাম্মদকে তোমাদের নবী মনে করো। সুতরাং আমরা একটা নবী মুহাম্মদের মূর্তি বানাবো, আর বানানোর পরে যেইখান থেকে আমাদের ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্টের মূর্তির নাকটা ভাঙা হয়েছে, আমরা সেইখান থেকে তোমাদের নবী মুহাম্মদের নাকটা ভেঙে দেব, দিয়ে আমরা প্রতিশোধ নিয়ে নেব। বলেন নাউযুবিল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরিত গভর্নর, উনি এমন ক্ষিপ্ত হয়ে গেলেন যে উনাদেরকে মেরে বসবেন, কিন্তু চিন্তা করলেন আমি এখন খলিফা, আমি এখন এইখানকার গভর্নর, সুতরাং এই জনগণের দায়িত্ব আমার, এই জনগণের দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব আমার, এই জনগণের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার দায়িত্ব আমার, এই জনগণের ইবাদত বন্দেগীতে তাদের স্বাধীনতা দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য তিনি রাগ না করে বললেন, ওগো খ্রিস্টানেরা শুনে নাও, তোমাদের কাছে যেই যীশু খ্রিস্টের মূর্তি পুত পবিত্র, আমাদের কাছে নবী মুহাম্মদ অনেক পুত পবিত্র। শুধু তাই নয়, আমাদের ধর্মে মূর্তি বানানোর কোনো বৈধতা নাই, আমাদের ধর্মে মূর্তি বানানো যায় না। তোমাদের ধর্মে বানাতে পারো, কিন্তু আমাদের ধর্মে এটার বৈধতা নাই, আর আমাদের নবীর মূর্তি, এটা তো প্রশ্নই আসে না। এখন আমি তোমাদের 3 নম্বর একটা প্রস্তাব দিচ্ছি, যদি দেখো তোমাদের প্রস্তাবটা পছন্দ হয় মেনে নিতে পারো। সেটা হলো, তোমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক যেখান থেকে ভেঙেছে, ওইখান থেকে তোমরা আমার নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে প্রতিস্থাপন করতে পারো। দেখো এই প্রস্তাবটা পছন্দ হয় কিনা। খ্রিস্টানেরা বলল, এই প্রস্তাবটা পছন্দ হয়েছে। আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার কারণে আমরা মুসলমানদের গভর্নরের নাকটা কেটে দিয়েছিলাম। এটা একেবারে সাধারণ কোনো বিষয় যে নিজের নাকটা উৎসর্গ করে দিয়েছেন খ্রিস্টানদের মূর্তির নাক ঠিক করার জন্য। খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল নাকটা কাটবে তরবারি। পরীক্ষা করা হয়ে গেল, ধার পরীক্ষা করা হলো। যখন কাটতে যাবেন, হঠাৎ করে একজন চিৎকার করে বললেন, থামো থামো, একটু থামো, আমার কাছে যীশু খ্রিস্টের মূর্তির নাকটা রয়েছে, আমি ভেঙেছি, হ্যাঁ আমি মুসলমান। যখন দেখলাম যে রাষ্ট্রীয়ভাবে এটার আসামি খুঁজে বেড়ানো হচ্ছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে না জানি আমার কোন শাস্তি দেয়, এই জন্য আমি স্বীকার করি নাই। তবে ওগো খ্রিস্টানেরা, আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো, এই যে নাকটা আমার কাছে সংরক্ষিত আছে, আমি ইচ্ছা করে তোমাদের ওই মূর্তির নাকটা ভাঙি নাই। ওইখানে একটা পাখি বসা ছিল, আমি পাখিটা শিকার করার জন্য তীর নিক্ষেপ করেছিলাম। আমার তীর লক্ষ্য ভ্রষ্ট হয়ে কোন বর্ণনায় এসেছে যে পাখি বসা ছিল, এই পাখিটা ওই মূর্তির উপরে হয়তো পায়খানা করবে, টয়লেট করতে পারে, এই জন্য তীর ছুঁড়েছিলাম। যেটাই হোক, যে কোনো কারণে তীর ছুঁড়েছে এবং সেই তীরের কারণে নাকটা নাকে লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকে লেগে নাক ভেঙে গিয়েছে। ওই লোকটি বললেন, আমি এখন বুঝতে পারলাম এটা স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই, কারণ যখন দেখলাম আমাদের মুসলমানদের গভর্নর, যার কোনো অপরাধ নাই, তার নাকটা কাটা পড়ে যাবে, সুতরাং আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম। এখন তোমরা ওগো খ্রিস্টানেরা আমাদের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক নয়, তোমরা আমার নাকটা কেটে নিয়ে মূর্তিতে বসিয়ে দাও। খ্রিস্টানেরা বলে উঠল, আশ্চর্য ব্যাপার, যেই ধর্ম, যেই মুসলমানেরা একটা মূর্তির সম্মান রক্ষার জন্য, একটা মূর্তির অধিকার এবং খ্রিস্টানদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের নাকটা তরবারির সামনে বসিয়ে দিতে কার্পণ্য বোধ করে না, সেই মুসলমান, সেই ইসলাম ধর্ম কখনো খারাপ হতে পারি? এটা এখন অনেকেই বুঝছে, আমার হিন্দুরা বুঝছে, মুসলমানরাও বুঝছে, বেনামাজিও বুঝছে, নামাজিও বুঝছে যে ইসলাম ছাড়া শান্তি পাওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া শান্তি আনায়ন করা সম্ভব। সত্য বলছি না মিথ্যা বলছি? ইসলামে সব শান্তি আছে, কোরআনে সব শান্তি আছে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, চলার পথ বাতলিয়ে দিয়েছেন। এই ফোনটা যিনি সৃষ্টি করেছেন তিনি চার্জার তৈরি করে দিয়েছেন। এখন যদি নোকিয়ার চার্জার অপুতে লাগান বা আইফোনে লাগান, কিয়ামত পর্যন্ত যদি দোয়া নেন হুজুরদের, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের, যদি বলেন হুজুর দোয়া করে দেন নোকিয়ার চার্জার আইফোনে ঢুকাইছি,
দোয়া করে দেন যেন সাজ হয়। হবে কথা কয় হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে চর্যা দিয়েছেন, মানুষ সৃষ্টি করলেন এবং পাশাপাশি কোরআন দিয়েছেন, মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে ঘুমাবে, কখন নামাজ পড়বে, কখন পড়বে না, কখন পড়া সওয়াবের কাজ, কখন পড়া হারাম কাজ, কখন বিয়ে করবে, কখন করবে না, সবকিছু কোরআনে আছে। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এমন কোন কথা কোরআনে নাই, হাদিসে নাই যা মানুষের দরকার, যা দরকার তার সব কথা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে আছে না নাই? আছে না নাই? এই জিনিসটা যখন বুঝে যাবেন তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জিনিসটা যতদিন বুঝবে না ততদিন শান্তি আসবে না, শান্তি আসা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, চোর চুরি করলে হাত কেটে দাও। কার বিধান? এইটা অনেকেই পছন্দ করে না। যারা পছন্দ করে না, আল্লাহ পছন্দ করেছেন মানুষ মুখ দিয়ে খাবে আর পিছন দিয়ে টয়লেট করবে। যারা আল্লাহর বিধান চোর চুরি করলে হাত কেটে দাও, এটা যদি পছন্দ না হয় তাইলে তারা মুখ দিয়ে খাওয়া যাবে না, পিছন দিয়ে খাইতে হবে। ঠিক না বেটি? কারণ আল্লাহ পছন্দ করেছেন মুখ দিয়ে খাবে আর পিছন দিয়ে কি করবে? বের করবে। চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে। এই যদি আপনার অপছন্দের হয়, আপনি এক কাজ করেন, চোখ বুঝে থেকে কান দিয়ে দেখার চেষ্টা করেন। পারবেন কিয়ামত পর্যন্ত? পারবেন না তো। আল্লাহর দেওয়া নিয়মের বাইরে আপনি চলে দেখান তো। আপনি বলেন যে আমার দরকার নেই, কিডনি দুইটাই খুলে দিয়ে দেবো, পারবেন? দুইটা কিডনি খুলে রেখে দেবেন। আপনি বলেন যে না, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন নেব না, আমি কার্বন ডাই অক্সাইড দিয়ে জীবন চালাবো, পারবে কেউ? তো আল্লাহ অক্সিজেন দিয়েছেন মানুষের জীবন বাঁচানোর জন্য। আপনি সেই অক্সিজেনের বাইরে কার্বন ডাই অক্সাইড যদি নেন, বাঁচবেন না মরবেন? দিয়েছে অক্সিজেন, এখন আপনি যত কৌশল করেন যে না অক্সিজেন নেব না, আমি কার্বন ডাই অক্সাইড। আল্লাহ পানির অপরিহার্য নাম করেছে জীবন, বা জীবনের অপরিহার্য নাম পানি, নাকি পানির অপরিহার্য নাম কি? জীবন, তাই তো? মানে আমাদের পানি খাওয়াই লাগে। এখন আপনি চিন্তা করলেন যে না, আল্লাহর সিস্টেমটা চেঞ্জ করে আমি পেট্রোল খাবো, সম্ভব? তো তাই যদি না হয় তাহলে আল্লাহ কুরআন বাদ দিয়ে ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চলতে হবে কেন? কথা কয়। আপনি যদি অক্সিজেন হিসাবে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে পারেন, আপনি যদি শোনার জন্য কানকে মেনে নিতে পারেন, দেখার জন্য চোখকে মেনে নিতে পারেন, স্বাদ নেওয়ার জন্য জিহ্বাকে মেনে নিতে পারেন, চিন্তা করার জন্য মাথাকে মেনে নিতে পারেন, অক্সিজেন নেওয়ার জন্য অক্সিজেনকে মেনে নিতে পারেন, কিডনিকে রক্ত ফিল্টারের জন্য যদি মেনে নিতে পারেন, হাঁটার জন্য পাকে যদি মেনে নিতে পারেন, ধরার জন্য হাতকে যদি মেনে নিতে পারেন, তাহলে আল্লাহর দেওয়া আইন কানুন, এই জীবন কিভাবে চালাবেন, দুনিয়া কিভাবে চালাবেন, সেই আইনগুলো মানতে আপনারা তো বাধা কোথায়? আপনারা তো বিপত্তিটা কেন? আপনার এত অপছন্দটা কেন? আল্লাহর আইনের বাইরে আমরা চলতে চাই, এই জন্য আমাদের জমিনে শান্তি। সম্মানিত ভাইয়েরা, যেহেতু ছোট্ট মাহফিল, আমি ছোট মাহফিলেরই বক্তা, বড় মাহফিলের বক্তা না। তো টাঙ্গাইল মানে আমি বলছিলাম যে টাঙ্গাইলে আমার সেকেন্দার ভাই তো বললোই যে টাঙ্গাইলের মানুষ নাকি খুব বেশি ওয়াজ শোনে না, মাহফিলে আসতেই চায় না, বসতেও চায় না, আর নামাজ কালামেও একটু গাফেল। তবে নামাজে যায় মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু কালেকশন করলে টাকাই দেয়। এই কথাটা কি সত্য? আমার মনে হয়নি যে এটা সত্য। আমার মনে হয়েছে যে উনি হয়তো একটু আমার চাপ দেওয়ার জন্য যে হুজুর একটু হতাশ করে দিল। মানে আগের থেকেই যদি হুজুর একটু ভয় দেখানো যায়, এরকম আছে না যে ভয় দেখাইলে তাহলে হুজুর কথা বলতে পারবে না, হুজুর রস করতে পারবে না। যদি সেকেন্দার ভাই এরকম কিছু করেছে আমার মনে হচ্ছে, কারণ আপনারা আস্তে আস্তে করে লোক বাড়ছে, আলহামদুলিল্লাহ। বাড়ছে না কমছে? বাড়ছে। তাতে করে মনে হচ্ছে যে না, ভাইয়ের কথা হয়তো বা মনে হয় ঠিক হবে না। ইনশাআল্লাহ আমি মনে করি যে টাঙ্গাইল আজকে প্রমাণ করে দেবে যে তারা ইসলামের পক্ষে। আমার সেকেন্দার ভাই যা বলেছে তার উল্টো। পারবেন? সম্ভব হবে ইনশাআল্লাহ, সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনাদের এখান থেকে বাদাম মারা যে ভিডিও করতো, আমি বললাম যে আসলে মাঝে মাঝে ভয় লাগে। ওরা সরাসরি যেসব ভিডিও করেছে পুকুর মুকুরের নেমে, আপনাদের এখানে যে শুটিং করার সুযোগ পাইছে, আমাদের তো গেলে তো বাড়াই মেরে ফেলবে। তো তাতে করে একটু ইসলামের প্রতি কিছুটা
বিদ্বেষ আছে না, অল্প অল্প, আল্লাহ হেফাজত করুন। তবে প্রশংসার বিষয় হলো এই ভাদাম্মা টাঙ্গাইলের মানুষ, আপনাদের টাঙ্গাইলের তো, এই মানুষটা কিন্তু একটা কাজ করে গেছেন, যতই সে খারাপ ভিডিও বানাক, সন্তান একটা হাফেজে কোরআন বানায় রেখে গেছে মাশাআল্লাহ, এবং তার জানাজা কিন্তু তার সন্তান পড়াইছে। জানেন কিনা আপনারা? আপনাদের এলাকার লোক আপনারা না জানতে পারেন, আমরা তো দূরের মানুষ, মানে বাড়ির ঘরের খবর অনেকেই রাখে না, এরকম না? তো ঘরের খবর আমার গ্রামে তো আমার হজ, আমি যদি ওদের, আমার তো আপনারা টাকা দিয়ে আনছেন, আর আমি যদি ওদের উল্টো টাকা দিয়ে বলি আমার হজ শোনো, তা তো শুনবে না। গ্রামের লোক শুনবে? যদিও মাঝে মাঝে তারা শোনে, কারণ আমাদের পাই কম তো, এই জন্যই মাঝে মাঝে মসজিদে গেলে উঠাই দেয় না, একটু আজকে বয়ান করে, কারণ বাইরে বাইরে দিন চলে যায়। তো যাই হোক, এটা কথার কথা বললাম যে গ্রামের মানুষ তো গ্রামের খবর রাখে না, রাখে? আমার যে এখানে এই পোস্টারে এত বড়, আমার বউ তো এটা জানে না, যেরকম করে ছবি দিয়ে টাঙ্গাইলের ওয়ালে ওয়ালে মারা, ও জানলি তো আরো আমার দাম দিত, মোট দাম দেয়। তো এই জন্যে মনে করেন আসলে আমার মার কাছে আমি এখনো সেই বাচ্চা শিশুর মতো, যদি কিছু থাবাই বের, এই বাড়িতে বেরো যান, এখনো মা বাড়িতে বের করে। একবার আলিফ লেলা দেখার কারণে আমার মা নাক আর কপাল মাটিতে লাগাইতে আমারে 10 হাত মাটিতে এটা দিয়া বলে আমাদের ওখানে, আপনারা কি বলে জানি না। ছোটবেলায় তখন বুঝিও না, চুরি করে আলিফ লাইলা, অনেক মুরব্বীরা বলতে পারে, ইয়াং জেনারেশন তো আলিফ লাইলা চেনে না, ওরা চেনে টিকটক, তারপরে ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এইগুলো চেনে, তাই না? এখনকার যুবকরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল্লাহর কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছো পাখি, পাখি বলার কারণে তো উড়াল দিয়েছে, ঠিক না বেঠি? বিয়ের আগেই শেষ। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। সুটা ফয়সাল নাকি জানো, ফয়সাল মাসুদ, ও গুলি করিছে, এর জন্য যদি ধরে ওর বোধ ধরুক তাও ঠিক আছে, ওর কেউ ধরিস। এই দেখেছেন কি কথা কয় না, মানে ওর বাইরে আবার একটা করে প্রেমিকা, দুটো করে, তিনটে চারটে করে। আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ যেখানে একাধিক বিয়ের বৈধতা দিয়েছে, সেখানে একাধিক প্রেম করার কোন দরকার আছে? তো শুটার মাসুদ, ও যে প্রেম করিস, ও চিন্তা করছে প্রেম করেছি এক পাপ, আর এমন একজনের সাথে করেছি যে প্রেম সাকসেস হওয়ার আগে জেল থাকছে, ঠিক না বেঠিক? খারাপ অবস্থা, খারাপ অবস্থা না? খারাপ অবস্থা কি না? আগের সময় প্রেম করিলে নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না বেঠিক বললাম? এখনকার যুব সমাজের কাছে যদি জিজ্ঞাসা করেন তুমি
জিপিএ 5 পেয়েছো এটা ইংরেজিতে বলো। ও বলবে আই এম এ জিপিএ 5, আই এম এ অবাক এরকম একটা প্রশ্ন ধরলেন। ও বাবা, ওদের কাছে এখন আর জিজ্ঞাসা করলে ভালো কোনো অ্যান্সার পাবেন না। যদি বলেন বাংলাদেশের আয়তন কত, অমনি জিজ্ঞেস করবে চ্যাট জিপিটির কাছে, অথবা গুগলে সার্চ করবে বাংলাদেশের আয়তন কত। এইবার যখন বলবে তখন বলে দেবে যে বাংলাদেশের আয়তন এত। এখন ফোন থেকে বের করে বলে দেয়। আমার মা বোনেরা, আগের সময় আমারও ছোটবেলায় এই ঐতিহ্যটা তো এখন হারাতেই বসেছে। আমাদের সভাপতি আছেন, উনাদের সময়ও এটা ছিল। মা বোনেরা সকালবেলা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, সন্ধ্যাবেলা মাগরিবের পরে গুনগুন গুনগুন করে ওই যে লম্পের আলোতে, হেরিকেনের আলোতে কোরআন তেলাওয়াত করতো। এগুলো শোনা যেত না, যেত না? এখন কি মা বোনদের সেই কোরআন তেলাওয়াত আছে? না, নাই। কিন্তু আল্লাহর বান্দারা পরকিয়া করে, নিজের স্বামীর বাইরে অন্য স্বামীর সাথে ঘুরে বেড়ায়, এমন আছে না নাই? আছে। তবে টাঙ্গাইলে নাই, মির্জাপুরেও নাই। আছে কেন? স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো রে, এরকম গান গায় না? ওর স্বামী ভালো লাগে না, ওর দেওর ভালো লাগে। ও বাবা, এই পরকীয়া প্রেম যেখানে সেখানে উল্টো পাল্টা কাজকর্ম। আজকেও দেখলাম পাবনায় চাচার সাথে ধরা পড়েছে পুত্রবধূ। সহ্য না করে খারাপে নাউজুবিল্লাহ বলতে। সমাজটা কোথায় গিয়েছে? চরিত্রের হেফাজত নাই, পর্দার হেফাজত নাই, নিজেদের আদর্শের হেফাজত নাই। মুসলমান হিসাবে যে অপরাধ ধারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ জেনা করতে চায়, জমিন বলে আল্লাহ তুমি আমারে যদি একটু ফাঁক হয়ে যাওয়ার অনুমতি দিতে, তাইলে আমি ফাঁক হয়ে যেতাম এবং এই দুইজনকে একই আমার জমিনের মধ্যে নিয়ে আমি এমন ভাবে ঠাসা দিতাম যেন একজনের পাজরের হাড় অপরজনের পাজরের মধ্যে ঢুকে যাই। ওগো আমার ভাইয়েরা, এমন খারাপ কাজ এখন অনায়াসে চলছে। এখন প্রেম প্রীতি এটা কিছুই না, মামুলি ব্যাপার। এখন প্রেম প্রীতি কেউ কিছু মনে করে না। আগের সময়ে যদি চিঠি লিখতো, আর ওই চিঠি যদি নায়িকার হাতে না যেয়ে নায়িকার মার হাতে যেয়ে পড়তো, তাইলে এই লজ্জায় ঢাকা গার্মেন্টসে চলে যেত যে আমার চিঠি ধরা খেয়েছে। এরকম ছিল না? আমাদের ওদিক ছিল, লজ্জায় যে চিঠি দিছিল, সেই চিঠি মেয়ের কাছে যাওয়ার কথা, কিন্তু মেয়ের মার কাছে চলে গেছে। মুখ দেখাবে কি করে? আর এখন ওই মার কাছে নিয়ে যে পরিচয় করে দেবে, আমার জিএফ, মাকে সালাম করে। ও বাবা, মাকে আগেই সালাম। আর মাও সেরকম আল্লাহ দে, আছে না নাই? আল্লাহ দে, আপনারা কি বলেন? খুব কলা দায়ী নেই। ভালো আছো মা? হ্যাঁ, তুমি লক্ষ্মী হয়ে বাড়িতে এসেছো। লক্ষ্মী না, তোর কাল নাগিনী হয়ে আসবে। ঠিক না? ঠিক সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আসতে হবে কিসের কাছে? কোরআনের কাছে আসতে হবে। আসতে হবে আল্লাহ রাসূলের দ্বীনের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে আসেন, তবে সত্য পথটা খুঁজে পাবেন। অনেকেই মনে করে ইসলামের মধ্যে মনে হয় আনন্দ নাই, বিনোদন নাই, ইসলাম মনে হয় গম্ভীরপূর্ণ ধর্ম। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, দিয়ে বললেন, ওগো আয়েশা, চলো আমরা দৌড়াই। এই চাঁদনি রাতে তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা করব, দেখবো কে ওই টিলাটা পর্যন্ত। ভালো মানুষের তো ভালো রাখতে হবে। ওয়াজ যে শোনাবো, যারা ওয়াজ শোনে না থাকে, তা ওয়াজ যারা শোনার কথা তারাই শুনছে না, তো ওকে কি শোনাবে? ঠিক বলিস তো? মাঝে মাঝে দুঃখই লাগে। মসজিদের ইমাম ইতিকাফের বয়ান করে, ইতিকাফের ফজিলত বর্ণনা করে, যে ইতিকাফ থাকলে কি ফজিলত। 99% মসজিদের ইমামের আমি ইতিকাফে বসতে দেখি, অথচ 10 দিন ফেনা চলে ফেলে বয়ান করতে। তারাবিতে বয়ান, ইফতারে বয়ান, জুমায় বয়ান, ইতিকাফ করলে কি হবে, কি গুনাহ মাফ হবে, আমার মনে হয় ও বিশ্বাসই করে। অন্তত মসজিদের ইমাম যে বয়ান করে তার ইতিকাফে বসা উচিত না? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা
মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, আমি রবের কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ যেটা অপছন্দ করে আমি যেটা মুখে বলি সেটা যদি কাজে পরিণত না করি তাইলে আল্লাহর অপছন্দের কাজ করে ফেললাম। আল্লাহর অপছন্দের কাজ করা কি অন্তত আমরা হুজুর হয়ে উচিত হবে? তাইলে ইতিকাফের বয়ান করলেন যে ইতিকাফ করলে ফজিলত, ইতিকাফে বসবেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যেদিন শাওয়ালের চাঁদ উদয় হবে ওই দিন আপনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন যেন একজন নিষ্পাপ শিশু হয়ে বের হয়ে গেলেন। এই বয়ান করা কোনো হুজুরকে আজ পর্যন্ত আমি ইতিকাফে বসতে দেখি নাই। যদি আমার ভুল না হয় আপনাদের চোখে পড়লে পড়তে পারে। ও আমার ভাইয়েরা, এই জন্য পরিবর্তন আসে না, কারণ পরিবর্তন করবেন যিনি, খারাপের জাহাজ হলেন তিনি। এই জন্য এই সমাজে পরিবর্তন আসে না, আসে না, আসে নারী। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটেদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। দেখেন সিকেন্দার ভাই পরিচালক ঘুমাচ্ছে, কমে আসলো ফোন ধরে রেখে ঘুম পাচ্ছে, ফোন ধুয়ে ঘুমান, ফোন পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। আপনি হাত পা ভাঙলে তো ঠিক করা যাবে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটেদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? এরকম সাংবাদিক আছে না নাই? সমাজের আসল চিত্র তুলে ধরে না। আমরা দেখলাম প্রথম আলু, প্রথম ইন্ডিয়ার আলু অথবা ইন্ডিয়ার আলু গতকালকে লিখেছে মুক্তিযোদ্ধা নাটকে জামাত নেতার বাধা। দেখেছেন? আমি কিন্তু দলের কথা বলবো না এবং দলের কথা বলার জন্য না, এটা প্রেক্ষাপটে এসেছে তাই। প্রথম আলু লিখেছে মুক্তিযোদ্ধা নাটকে অমুক দলের লোকের বাধা। আসলে মুক্তিযোদ্ধা নাটকে বাধা দেওয়া হয় নাই, বাধা দিয়েছে যে দাড়ি টুপি সাজায়, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এই মানুষটা আবার মেয়ে তুলে নিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের নামে, মুক্তিযোদ্ধার নাটকের নামে দাড়িওয়ালা টুপিওয়ালা বানায়, রাজাকার বানায়, বানায় নারীদেরকে তুলে নিয়ে যায়। অথচ পেপার পত্রিকা ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ছবি দেখলে দেখা যায় ওই সময় রাজাকারেরা দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরিহিত ছিল না, রাজাকারেরাও ছিল, তারা মুক্তি বাহিনীর মতোই পোশাক পরতো। ঠিক না বেটা? তারা ন্যারেটিভ ভাবে দাড়ি টুপিকে কলুষিত করতে চায়, দাড়ি টুপিকে খারাপ ভাবে উপস্থাপন করতে চায়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, মাদ্রাসাওয়ালা এইগুলো প্রথম আলুর পছন্দ হয় না। এই জন্য মূল ঘটনা তুলে না ধরে তারা আবার ঘটনাটারে নানান ভাবে রং চং লাগায় অন্যভাবে উপস্থাপন করে। এই পত্রিকা বয়কট করার দরকার আছে না নাই? আর এমন সাংবাদিক যারা আছে তাদেরকে বলতে
লেখালেখি এখানেই শেষ নয়, এটার হিসাব পরকালের ময়দানে আছে না নাই? দুনিয়ার জমিনেই শেষ নয়, পরকালের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তোমার কলম দিয়ে যদি মিথ্যা খবর ছাপো, তোমার কলম দিয়ে যদি মিথ্যা খবর লেখো, তাইলে কিন্তু ওই দিন আমার রব বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ওই দিন তোমার মতো সাংবাদিকের জিজ্ঞাসা করবে, তুমি সাংবাদিক ছিলে, ভালো না খারাপ? উনি বলবে, আল্লাহ আমি দৈনিক সংগ্রামের সাংবাদিক ছিলাম, নয়া দিগন্তের সাংবাদিক। মানে ও যে প্রথম আলো ছিল এটা কিন্তু ওকে যে বলবে না, ও চিন্তা করবে কোন সংবাদটা একটু ভালো সেটার কথা বলবে। আমার কথা মনে বলতে পারেন? এরপর পরকালে কবরে যেও আসরে যেও মিথ্যা বলবে, আমিও মিথ্যা বলবো। বিশেষ হয় না আপনাদের? আমি প্রমাণ করি। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে তোমাদের মুখে আঠা লাগাই দেব এবং হাত পায়ের জবান খুলে দেব, তারা আমার সাথে কথা বলবে। হাত পায়ের জবানটা কখন খোলা লাগবে? কখন? একটা দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, সেকেন্দার ভাইয়ের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। এখন এই সিসি ক্যামেরা একটা কর্মচারী লিখেছে, কারণ আমার ভাই ওই যেদিন ঢুকিয়েছে ওই দিনই ড্রয়ের থেকে 5,000 টাকা আমি দিয়েছি। বুঝে উঠতে পারিনি যে সিসি ক্যামেরা আছে, আর এটার কাজ কি এটাও বোঝে না গ্রামের মানুষ। ভাই বলতেছে যে আমার ড্রয়ের তো 5,000 টাকা ছিল, নিজাও নাকি? কই না, আমি 5,000 টাকা তো চিনি। এটা কিরাম টাকার নোট, কিরাম নতুন নোট দিয়েছে, আমি দেখিনি। উনি বলতেছে সত্যি বলো, সত্যি? না আমি নিই না। দেখো এই যে ক্যামেরা লাগানো আছে, এটা কিন্তু আমি এখন প্লে করলে তোমার কি কি করেছো না করেছো দেখা যাবে। উনি বলতেছে না আমি নিই নাই। উনি যদি এক চান্সে বলতেছে না আমি নিছি, তাইলে কি ওই ক্যামেরা দেখানো দরকার ছিল? ওই ভিডিও আর প্লে করার দরকার ছিল? যেহেতু অস্বীকার করেই যাচ্ছে, তখন এবার কি করতে হবে? ঠিক আছে তাহলে তুমি বসো, আমি তোমারে দেখাই। এইবার যদি ভিডিও প্লে করা হয়, ও নিয়েছে কিনা দেখা যাবে না? তাহলে আল্লাহ বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তোমাদের মুখে আঠা মেরে দিয়ে তারপরে আমি সিসি ক্যামেরা অন করে দেবো। মানে হাতের জবান খুলে দেবে, পাঁচ জবান খুলে দেবে। কারণ কি? কারণ যখনই জিজ্ঞেস করবে কবির তুমি দুনিয়ায় কেমন লোক ছিলে, আমি অনেক ভালো ছিলাম, আমি অনেক। আবার জিজ্ঞেস করবে সত্যি কি কবির তুমি ভালো? অনেক ভালো কাজ করেছি। বারবার খালি শুধু মিথ্যা বলতেই থাকবো। এই জন্য আল্লাহ বলছে এইবার, তখন আল্লাহ বলবে যে ঠিক আছে তোমার এইবার যে মুখ দিয়ে বলছিলে এইটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে এবার সিসি ক্যামেরা লাগানো আছে, এবার তুমি বসে তুমি দেখো কি কি বলে। এবার হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে, ও বাবা জয় বাংলা, কুপান দিয়েছে। কথার কথা মানে এটা এরকম স্লোগান হয় না মাঝে মাঝে? ওই যে শুটার বলবে, ওরে বলবে যে তুমি কি হাতিকে গুলি করিস? আল্লাহ আমি গুলি কি এটাই তো জানতাম না, আর পিস্তল কি এটা জীবনে দেখি নাই। তখন আল্লাহ বলবে ঠিক আছে আটা লাগাই দিলাম। এবার হাত বলবে এই হাত দিয়ে শুট করিস, একেবারে রিক্সায় যাচ্ছিলেন ঠাস করে বেরিয়ে গেছে। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে ওই দিন মোটরসাইকেল ক্যাট করে স্টার্ট দিয়েছিল। চোখ বলবে আসলে সত্য আল্লাহ আমার এই চোখ দিয়ে নিশানা ঠিক করেছিল। কান বলবে আমিও শব্দ শুনেছিলাম পায়ারে ঠাস করে উঠেছি। এর আমার কথা না, কার কথা? আমি একটু আমার ভাষায় বললাম তাই মনে হচ্ছে, আসলে কি এরকম? এটা হলো বাস্তবতা, এটাই বাস্তবতা। সব ওই দিন আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। আপনি এই পৃষ্ঠা উল্টাবেন, প্রতিটা পাতায় পাতায় আপনি ওই যে শহীদ মিনারের ওখানে ওই যে সেন্টার গুলো আছে ওখানে কি করেছেন দেখা যাবে। তারপরে আপনি ভাদাম্মার ভিডিও কবে দেখেছেন দেখা যাবে। তারপরে আপনি কবে পরিমণিকটা দেখেছেন দেখা যাবে। তারপরে আপনি কবে রাশমিকা মান্দানা দেখেছেন দেখা যাবে। তারপরে আপনি কবে ওই যে শাকিব খানের শুটিং দেখতে গেলেন দেখা যাবে, যাবে না? সব দেখা যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও দেখা যাবে, যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও দেখা যাবে। ভাইয়েরা আমার, এই পৃষ্ঠা উল্টাইতে যখন
ডিসেম্বর মাসের 19 তারিখ এসে যাবে, তখন আজকের এই মাহফিলটা দেখা যাবে কিনা। 19 না 18? 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ এই মাহফিলটা আমল নামায় থাকবে না? থাকবে না? এই আমল নামাই যখন পাওয়া যাবে, আল্লাহকে যদি বলার সুযোগ পান যে আল্লাহ দেখো আমি এই মাহফিলটাই বসেছিলাম, কোরআনের মাহফিল, তোমার বান্দা এসেছিল যশোর থেকে, ওয়াজ শুনেছিলাম, তোমার কোরআন শোনার জন্য বসেছিলাম, ও আল্লাহ এই মাহফিলটাই বসে থাকার কারণে তুমি যদি চাও আমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারো, আমার রবের এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার রব যদি চান তাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জীবন পরে এই লাশটারে পুড়ায়ে পাড়য়ে ছাই বানাবা, বাড়ি দিয়ে দিয়ে ছাই বানাবা, বানানোর পরে এই ছাই উড়াইয়ে দিবা। কোন কোন বর্ণনায় এসেছে নদীতে কিছু দিতে বলেছে, আর কিছু বাতাসে বিকট ঝড়ের দিনে উড়িয়ে দিতে বলেছে। সন্তানেরা তার বাবার মৃত্যুর পরে এই সেম কাজটাই করলো, লাশটা পুড়ালো, ছাই বানালো, তারপরে গুঁড়া করে নিয়ে উড়াইয়ে দিল অথবা পানিতে ভাসাইয়ে দিল। আমার আল্লাহ বানাইতে পারবে না বুঝি? ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের পেটে এক কোনা নাপাক পানি দিয়ে, ওই অল্প নাপাক পানি দিয়ে একটা সুষম মানুষ বানিয়েছেন, চোখ বানিয়েছেন, হাত বানিয়েছেন, চোখ বানিয়েছেন, কান বানিয়েছেন, আল্লাহ কথা বলার শক্তি দিলেন, জিহ্বায় স্বাদ নেওয়ার তৌফিক দিলেন, আর শরীরের ভিতরে যা কিছু আছে নষ্ট না হওয়া পর্যন্ত বুঝবেন না, নষ্ট না হওয়া পর্যন্ত। কয় যে আমি হাঁটতে পারি না কেন? বিয়ারিং খেয়ে গেছে। যার বিয়ারিং খেয়ে গেছে ও বোঝে যে এই বিয়ারিং এর দাম কত। বিয়ারিং বোঝেন তো? আমার আবার আঞ্চলিকতা চলে আসে। যার মোবিল নষ্ট হয়েছে ও বোঝে যে এই মোবিল আর ওই সুপার ভি কিংবা ওই যে এর মোবিল না, বিভিন্ন যে কোম্পানির এই মোবিল না, এই মোবিল যার জীবনে নষ্ট হয়েছে ও জানে এইটার দাম কত। আপনি তো মনে করেন না, বোঝেন না তো। কিডনি ডায়ালাইসিস যারা করে হাসপাতালে যেয়ে দেখেন সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ডায়ালাইসিস করতে, রক্তটাকে পরিশোধন করার জন্য। যার কিডনিটা নষ্ট হয়েছে সেই জানে যে এটা এই কিডনির দাম কত। আপনারা তো বুঝলেন না, আওয়ামী লীগরা বুঝতে পারছে শেখ হাসিনার দাম কত, হারাইলে বোঝে। ঠিক না বে? ঠিক ভাইরা আমার, এই জন্য হারানোর আগে বুঝতে হবে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা লাগবে। রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকে গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, পাকে গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় কি চুল পাকলে হয়, দাঁত পড়লে হয়, এই সময় আপনি বুড়া হইলে হয় তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন, আমার পরিচালক মহোদয় উপস্থাপক একটা স্ট্যাটাস দেখালেন, জানি না কতটুকু নির্ভরযোগ্য সূত্র। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নির্ভরযোগ্য সূত্র কিনা জানি না। উনি দেখিয়েছেন ওসমান হাদি ভাইজান শহীদ হয়েছেন। যদি সত্যই শহীদ হয়ে থাকে, আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদি ভাইকে যদি সত্যি শহীদ করে থাকেন, আল্লাহ এমন বিপ্লবী বাংলাদেশের ঘরে ঘরে দান করুন, বলেন আমিন। যিনি বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে হক কথা বলেছেন স্পষ্ট ভাবে, যিনি বাতিলের কাছে মাথা নত করে দেয় নাই, যিনি বাতিলের কাছে মাথাটা নত করে নাই, ওগো আমার ভাইয়েরা, তিনি বলেছিলেন আমরা যদি বিপ্লবীরা থেমে যায় তাইলে বাংলাদেশ থেমে যাবে। কেউ না কেউ দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি দাবি জানিয়েছিলেন আমি যদি শহীদ হই তাইলে আমার সন্তানকে একটু দেখে রাখবেন, আপনাদের কাছে এই দাবিটা থাকলো। তিনি এটাও বলেছেন আমরা লড়াই করব, সংগ্রাম করব, আমরা আন্দোলন করব। আমাদেরকে যদি শহীদ করা হয়, আমাদের সন্তানেরা আন্দোলন চালিয়ে নেবে, তাদেরকেও যদি শহীদ করা হয় তাদের সন্তানেরাও আন্দোলন চালাবে। মুসলমানদের এই আন্দোলন কি বন্ধ করা যাবে? যাবে না। কারণ কি? আমার রব বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন ওরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নিভিয়ে দেবে, ওরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ আমার কোরআনের নূরকে প্রজ্বলিত করে রাখবো, যতই ওদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আমরা যদি মারা যাই শহীদ হই, আমরা মারা গেলে কি হয়? শহীদ হয়। আর বাতিলেরা মারা গেলে নিহত হয়। ফেরাউনও মরেছে, আবার মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে না করেন? কিন্তু মুসা এই নাম আজকের জমিনে এখনো মানুষ রাখে। ফেরাউন নামটা পৃথিবীর কোন মানুষকে রেখেছে? এমনকি হিন্দুরাও রাখে নাই, বৌদ্ধরাও, খ্রিস্টানেরাও রাখে নাই, কারণ তারাও জানে ফেরাউন লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল না। ও আমার ভাইয়েরা, এই জন্য ভালো কর্ম যদি করে যান ইতিহাস মনে রাখবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেই জীবন গঠন করেছে আমার শরীফ ওসমান হাদি ভাই। তিনি এমন জীবন গঠন করেছেন যার জন্য বাংলাদেশের মানুষ চোখের অশ্রু ফেলে, যার জন্য বাংলাদেশের মানুষ কান্নাকাটি করে, যার সুস্থতার জন্য বাংলাদেশের মানুষ ফরিয়াদ করেছে, যার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যি শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে যায়, ও রব তোমার স্নেহের কোলে রেখে দিও। ও রব তার স্বপ্নের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের দিয়ে দিও। আল্লাহ এমন আন্দোলন করা মানুষের বাংলার জমিনে পয়দা করে দাও, যারা মনে করেছিল তিতুমিরের পাশের কেল্লা যদি ভেঙে ফেলা যায়, যারা মনে করেছিল তিতুমিরকে
শহীদ করে দেয়া যায়। যারা মনে করেছিল তিতুমিরের আন্দোলন বন্ধ করার জন্য তিতুমিরকে শহীদ করা দরকার, ওরা বাঁশের কেল্লা ভেঙেছে, তিতুমিরকে শহীদ করেছে, কিন্তু বাংলাদেশে তিতুমিরদের আন্দোলন বন্ধ করতে কি পেরেছে? পেরেছে। যারা মনে করেছিল স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন হয়ে গেলে আর স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত হবে না, তাদের চক্রান্ত নস্যাৎ হয়েছে, স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আর আমার দাদারা মনে করে এই বাংলাদেশ তাদের তাবেদারি করবে, তাদের প্রভুত্ব মেনে নেবে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের জমিনে একজন মুসলমান বেঁচে থাকতে এই বাংলাদেশটা সিকিম হবে, কোন লেন্দুব দর্জির বাংলাদেশে জায়গা হবে? বাংলাদেশে কোন লেন্দুব দর্জির জায়গা হবে না, বাংলাদেশটা সিকিম হবে না। কারণ এই দেশে ওসমান হাদির মতো মানুষ তৈরি হয়, এই দেশে শান্ত মুগ্ধর মতো মানুষ তৈরি হয়, যারা পানি লাগবে বলে চিৎকার করে মিছিলে আন্দোলনে নিজের বুক পেতে দিতে কার্পণ্য বোধ করে না। এই দেশে শহীদ আবু সাইদ মুগ্ধ তৈরি হয়, যারা দুটি হাত মেলে দিয়ে বুকটা পেতে দিয়ে শহীদ হতে কার্পণ্য বোধ করে। কথা কয় না? এমন মুসলমান টাঙ্গাইলে আছে না নাই? আছে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ করেছে না? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো বাবার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক বললাম না? ঠিক বললাম? ও আমার ভাইরা, সাহস করে যদি আর একবার দাঁড়াতে পারেন, ওসমান হাদির মতো যদি বলতে পারেন যে আমাদের মারতে হলে হয় কপালে গুলি করা লাগবে, না হয় বুকে গুলি করা লাগবে, এছাড়া আমাদের শহীদ করা যাবে না, আমরা শহীদ হওয়ার জন্য পৃথিবীতে এসেছি। ওগো আমার ভাইরা, এই শহীদি তামান্না যদি বুকের মধ্যে থাকে, তাইলে বাতিল আমাদের পরাজয় করতে পারবে? পারবে? শহীদি তামান্না কি আমাদের আছে? ভাইরা আমার, কয়েকটা কথা বলেছিলাম, ওদিকে একটু
বাঁধায় রেখেছি। তার মধ্যে আল্লাহর নবীর সেই হাদিসটা শোনাচ্ছিলাম, যেটা বিশ্ব নবী সাহাবীদের বলেছেন, সাহাবীরা শুনে নাও, ওই যে বনি ইসরাইলদের ওই ব্যক্তিটি ওসিয়ত করলো যে আমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা। সত্যি তাই করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন ফায়াকুন হয়ে যায়, যদি বলেন হও সাথে সাথে হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হও, হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে হাজির করলেন সামনে, বললেন ওগো আমার বান্দা, তুমি তোমার সন্তানদের কেন এমন একটা ওসিয়ত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা পুড়াবে, তারপরে ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে অথবা পানিতে ভাসাইয়ে দেবে, এমন অভিনব ওসিয়ত কেন করেছিলে বলো দেখি? অভিনব, এক একজনের ওসিয়ত এক এক রকম হয় না। একজন মারা যাওয়ার সময় সন্তানদের বলছে আমি মারা যাওয়ার পরে তোরা পুরনো গোরস্থানের কাপড় চুরি করে এনে আমার দাফন করবি। তো বলছে আব্বা এটা কোনো কথা? আমাদের কি টাকার অভাব নাকি? টাঙ্গাইলের বড় ব্যবসা আমাদের, আর তুমি মারা যাওয়ার পরে আমি অন্যের গোরস্থানের কাপড় চুরি করে এনে তোমার দাফন করবো, এটা হয়? এটা তো বুদ্ধির জন্য করতে হবে। কি বুদ্ধি? এটা তুই বুঝবি না, যা করতে বলিস এটা করবি। বাবা এটা না বললে তো হবে না। শোন, আমি সারা জীবন যেভাবে নাফরমানি আল্লাহ করেছি, কবরে যাওয়ার পরে তো ফেরেশতারা আমার ধরবে এবং বাটান টানবে। তো এই জন্য আমার যদি পুরনো কাপড় দিয়ে দাফন করিস, তো মুনকার নাকির যখন এসে আমারে বসাই বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আমি বলবো এই প্রশ্নের উত্তর আমি কতবার দেবো, আর কতবার দেবো আমি উত্তর। তো তখন ফেরেশতারা বলবে কতবার মানে? তো তখন ওই পুরনো কাপড় দেখাই বলবো আমি কি আজকের লাশ? আমি তো মরে গেছি সেই কবে কাপড়গুলো ছিঁড়ে যাচ্ছে। বুদ্ধি কি খাটবে? ও আমার ভাইয়েরা, ওই লোকটাই ওসিয়ত করেছে কেন? আল্লাহ জিজ্ঞাসা করলেন এমন ওসিয়ত কেন করলে যে তোমারে পোড়াবে, ছাই বানাবে, উড়াবে? লোকটা বলল ওগো আল্লাহ, আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার হুকুম মেনে চলি নাই, তোমার কথা শুনি নাই, তোমার দেখানো পথে চলি নাই। আমি জানি আমি মারা যাওয়ার পরে তুমি আমারে ধরবা, আর আমারে ধরে শাস্তি দিবা, জাহান্নামে দিবা। ওগো আল্লাহ, আমি তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলাম। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে ধরা পড়বা এই ভয়টুকু তোমার অন্তরে থাকার কারণে আমি তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমা করবেন, আর যাকে চান তাকে অ্যাটাক করবেন। ওই দিন আপনারা দেখবেন কবির বিন সামাদকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা শ্রোতা যারা আছেন আমারে দেখবেন যে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমার মতো আমাকেও হইতে পারে, আল্লাহ যেন সেটা না করে। যখন টানতে টানতে নিয়ে যাবে আপনারা বলবেন হুজুর, ও হুজুর আপনি তো সেই যশোরের কবির বিন সামাদ। বলবো হ্যাঁ, কবে? হ্যাঁ, আপনার পোস্টারে ছবি দেখেছিলাম, সেখান থেকেই চিনি। আপনি তো ভালো বক্তা মানুষ, ওয়াজ করেন ভালো, কোরআনের কথা বলতেন, যা শুনে আমরা নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম। ওগো হুজুর, আপনি যে রাস্তায় যাচ্ছেন ওই রাস্তা তো জাহান্নামের রাস্তা, আর এই পাশে তো জান্নাত, আপনি ভুল পথে যান কেন? আমি বলবো বাবারে, আমার আজকে তোমাদের ওই রাস্তায় যাওয়ার উপায় আল্লাহ আমারে ধরে ফেলেছে। কারণ আমি ওয়াজ করে বেড়াতাম টাকার জন্য, টাকার লোভে আমি ওয়াজ শোনাতাম টাকার জন্য। আমি নামাজ পড়তাম না ঠিক মতো, রোজা করতাম না ঠিক মতো, ইতিকাফে বসতাম না, আবার ইতিকাফের বয়ান করতাম। কথা কয় না? আমি বলতাম জামাতে নামাজ পড়ো, কিন্তু আমার এই জামাতে নামাজ পড়া ছিল না। আমি বলতাম রোজা রাখো, আমি রোজা রাখতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমারে অ্যাটাক করে ফেলেছে। তখন আপনারা বলবেন হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, আল্লাহওয়ালা হয়েছিলাম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাত দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, এমনও হতে পারে যে আপনারা যদি বলেন আল্লাহ, আল্লাহ যদি বলার সুযোগ দেয়
আল্লাহর যদি বলার সুযোগ দেয়, কোন শ্রোতা যদি বলে নগর রব, ওই লোকটা ওয়াজ করতো যশোর থেকে এসে টাঙ্গাইলে ওয়াজ শুনিয়েছিল, মানুষটা ভালো দুনিয়ার পরে, কিন্তু ভুল করেছে, ধরে ফেলেছো, আল্লাহ তুমি লোকটারে ক্ষমা করে দাও, আমাদের ওসিলায় ক্ষমা করে দাও। এমন হতে পারে আজকে আপনাদের কোন শ্রোতার কারণে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিতে পারে। আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। সবাই জানি কয় শ্রেণীর লোক দিয়ে? 3 শ্রেণীর। প্রথম শ্রেণী হলো আলেম অথবা প্রথম শ্রেণী শহীদ, দ্বিতীয় হলো আলেম, আর তৃতীয় হলো দানবীর। এই 3 জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আলেমকে বলা হবে তুমি দুনিয়ায় আলেম অর্জন করেছিলে, যেন মানুষেরা তোমারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির বলে, যেন তোমারে মাওলানা ট্রিপল টাইটেল বলে, যেন তোমারে আজহারি বলে, মাদানি বলে, মাক্কি বলে, উগান্ডি বলে। কথা কয় না? তুমি লেখাপড়া অর্জন করেছিলে, যেন তোমারে মানুষেরা সম্মান করে, যে লন্ডন থেকে পড়ে এসেছে, আমেরিকা থেকে পড়ে এসেছে, ইংরেজি বলতে যাতে মানুষেরা মনে করে হুজুর কত বড় শিক্ষিত, ফটর ফটর করে ইংরেজি, অথবা মালয়েশিয়ায় আমি মালয় ভাষা বলতে পারবো ফটফট করে, কারণ মালয়েশিয়ায় ছিলাম। এইগুলো বলতে যাতে মানুষ মনে করে যে তুমি কত বড় জানেওয়ালা। দুনিয়ার পরে তোমারে ঠিকই মানুষ সেইটা মনে করেছে, কিন্তু পরকালে তোমার জন্য কোনো কিছু আর অবশিষ্ট রাখা হয় নাই। 2 নম্বর ব্যক্তি শহীদ। শহীদ, তুমি লড়াই করেছিলে যেন মানুষে তোমার মুক্তিযোদ্ধা বলে, যেন তুমি সরকারি ভাতা পাইতে পারো, এই জন্য তুমি লড়াই করেছিলে। দুনিয়ায় মানুষ যেন তোমার বীর মুক্তিযোদ্ধা বলে, সেই লড়াই করতে যে শহীদ হয়েছো, অথবা তোমাকে যেন মানুষ শহীদ বলে, এই কারণে তুমি লড়াই করতে। আর তুমি শহীদ হয়েছো, তোমার নামটা ইতিহাসের পাতায় লেখা, তুমি শহীদ শহীদ শহীদ। তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষ শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমারে শহীদ বলেছে, দুনিয়ায় তোমার প্রাপ্তি পেয়ে গিয়েছো, এই পরকালে তোমার জন্য কোনো কিছু অবশিষ্ট নাই। আরেকজন দানবীরকে দাঁড় করানো হবে, আর বলা হবে তোমাকে দিয়েই জাহান্নামের উদ্বোধন হবে। ওগো দানবীর, তুমি দান করতে হাজার হাজার লাখ লাখ টাকা, আর স্লোগান দিত লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, কবির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আছে না নাই? দুনিয়ার পরে দান করতে, মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। দুনিয়ায় তোমারে লোকে দানবীরে বলেছে, কিন্তু পরকালে তোমার জন্য আর কোনো কিছু অবশিষ্ট নাই। ও আমার ভাইয়েরা, ওই দিন এই 3 শ্রেণীর মানুষ হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন, আর যাকে চান তাকে জাহান্নাম দিবেন। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার সোনার ছেলেরা, যৌবন কালটা চিরদিন থাকবে। যৌবন হইল গোল্ডেন সিগারেট। হ্যাঁ, মমতাজের গান আছে না নাই? এই গোল্ডেন সিগারেটের এক মাথায় আগুন জ্বালালেন, টান দিতে দিতে অপর মাথায় যেতে যেতে শেষ। ভাইরা আমার, ধোয়া হয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না। আমার যুবক ভাইরা, যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, যারা কোরআন ভুলে গিয়েছেন, নামাজ ভুলে গিয়েছেন, যারা মসজিদ ভুলে গিয়েছেন, মাদ্রাসা ভুলে গিয়েছেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো, আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বললেন, যদি তোমরা সত্যি ঈমান এনে থাকো, যদি ঈমানের দাবিদার প্রকৃত অর্থে হয়ে থাকো, তোমাদের বলি তোমরা শোনো, তোমরা ওই কঠিন জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেদের রক্ষা করো এবং তোমাদের আহালদেরকেও রক্ষা করো। কথাটা কার? পরের অংশে আল্লাহ বলেছেন যে জাহান্নামের আগুনের খড়ি হবে মানুষ এবং পাথর। ও আমার ভাইয়েরা, ওই জাহান্নামে আমরা যেতে চাই, কে কে হাত উঁচু করেন? মাইলি তথ্য বানানো, জাহান্নামে যাইতে চাই কে কে হাত উঁচু করতে চাইও ব্রেক করেছে। ওয়াজ ভালো করে শোনার দরকার আছে না নাই? যাই হোক, ঝোঁকে ঝোঁকে হাত তোলে অনেকেই, ওইটা অসুবিধা না। ভাইরা আমার, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে শুধু নিজে গেলে হবে না, সন্তানদেরকেও জান্নাতে নিতে হবে, আহালদেরকেও বাঁচানোর জন্য বলেছেন কি? আপনি মসজিদের মুয়াজ্জিন, আমার খন্দকার